হ্যালো বন্ধুরা, আমি ঝুমা। তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও এবং একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি এবং আনন্দে আছি। বন্ধুরা, মেয়েদের জীবনের প্রতিদিনের লড়াই এক একজনের ক্ষেত্রে এক এক রকম হলেও এর পেছনে কিছু সাধারণ বাস্তবতা ও সংগ্রামের দিক আছে। চলো বন্ধুরা, আজকের গল্পটা শেয়ার করি। আজকের গল্প হচ্ছে 9টার বাস। ঝুমা একজন মধ্যবিত্ত ঘরের মেয়ে, মধ্যবিত্ত ঘরের বউ। এক ছোট্ট শহরে তার শ্বশুরবাড়ি, আর গ্রামে হচ্ছে তার বাপের বাড়ি। বাপের বাড়ির অবস্থা তো সেরকম ঠিক ভালো নয়, বাবা মারা গেছেন অনেকদিন আগে। শ্বশুরবাড়িতে ঝুমার দিন চলে স্বামী সন্তানকে নিয়ে, কারণ কিছুদিন আগেই তার শাশুড়ি মা গত হয়েছেন। প্রতিদিন সকাল 5:30টায় ঘুম থেকে উঠে রান্না করা, কাপড় ধোয়া, বাড়ির সব কাজ করা, সব কাজ ছেড়ে তাকে বেরোতে হয়। সব ঠিকঠাক করে তাকে 8:30টার মধ্যে কিন্তু বাস স্ট্যান্ডে পৌঁছাতে হয়, কারণ 9টায় বাস। কিন্তু সমস্যা হচ্ছে বাসে উঠতে পারাটা যেন এক যুদ্ধ। ছেলেদের ধাক্কা, কটু মন্তব্য, কখনো অশ্লীল ইঙ্গিত, এই সবের মাঝেও ঝুমাকে দাঁতে দাঁত চেপে বাসে উঠতে হয়, কারণ অফিস মিস করলে বেতন কাটা পড়বে। অফিসেও সংগ্রাম, পুরুষ সহকর্মীদের অবমূল্যায়ন, তুমি তো মেয়ে, এত দেরি করে অফিসে থাকো কেন, এই রকম প্রশ্ন প্রতিদিন শুনতে হয়। তবু কাজ ছাড়তে পারে না, কারণ সংসার চলা ঝুমার উপার্জনের উপরও নির্ভর করে। সন্ধ্যের দিকে বাড়ি ফিরেও ঝুমার বিশ্রাম নেই। রান্নাবান্না, বাড়ির সমস্ত কাজ, তারপরে পরদিনের প্রস্তুতি, এই সব মিলিয়ে ঝুমার একটা অস্বস্তিকর লাগে। ঝুমা স্বপ্ন দেখে একদিন সে নিজেই একটা ব্যবসা দেবে, যেখানে মেয়েদের জন্য একটা নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ থাকবে। কিন্তু সেই স্বপ্ন দেখার মাঝেও তাকে প্রতিদিন বাস্তবতার কাঁটায় হেঁটে চলতে হয়। আদৌ কি সেই স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে? সত্যি কি সে নিজের ব্যবসা করে উঠতে পারবে? জানি না, কারণ এই চাকরিটার জন্য ঝুমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। যাই হোক, ঝুমার প্রতিদিন এরকমভাবেই কিন্তু যাওয়া আসা হয়। সেই 9টার বাস, সেই কর্মব্যস্ততা, এই নিয়েই কাটছে ঝুমার জীবন। তো বন্ধুরা, এটা হচ্ছে 9টার বাসের গল্প। কারণ 9টার বাসের এত পরিমাণে ভিড় থাকে, এত পরিমাণে অশ্লীল মন্তব্য থাকে, এত পরিমাণে তোমার কি বলবো, ছেলেদের ধাক্কা থাকে, যে সব কিছু সামলে তাকে 9টার বাসে বেরোতে হয়। তো বন্ধুরা, এই গল্পগুলো আমার কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। গল্পটা খুবই ছোট্ট ছিল, আমার ভিডিওটাও খুব ছোট্ট ছিল, আর পাশাপাশি আমার এই ছেলে লাগিয়েছে ফুল গাছগুলো কেমন হয়েছে একটুখানি জানাবে। কারণ ইউটিউবের আমার একটা ভাই হরেন মণ্ডল নামে আমাকে রিকোয়েস্ট করেছিল, দিদি তোমাদের বাড়ির ফুল গাছগুলো শেয়ার করবে, তাই করলাম। তো ভালো থেকো তোমরা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।